পটল দিয়ে চিংড়ি মাছের সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আমি এখানে পটল আর ঝিঙ্গা কেটে নিয়েছি। তো আজকে আমি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এর মধ্যে কোনো আলু নাই। এখানে যে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন আমি কীভাবে চিংড়ি মাছ দিয়ে পটল আর ঝিঙ্গা বানাবো। তো এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা ঢেলে দেবো। তো এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ছেড়ে দেবো তেলের মধ্যে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিব, লাল করে ভেজে নিব মাছটাকে আমি। এই যে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তো আমি এই যে এখন মরিচ বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন, হলুদ, লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর যে আমি একটা কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। আমি একটা টমেটো নিয়েছিলাম। যে মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন এরপরে জাল মাছটা ঢেলে দেবো। তো চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার পটল ঝিঙ্গাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়িটা আমার কষা হয়ে গেছে মশলার সঙ্গে। এখন আমি এগুলো ঢেলে দেবো। তো এই যে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কতগুলো জল বের হয়েছে। তো ভালো করে আমি কষিয়ে নেব এটা চিংড়ি মাছের সঙ্গে। সিদ্ধ হওয়ার জন্য হালকা জল দিয়ে দেব। এই যে সবজিটা আমার কষিয়ে নিয়েছি, ভালো করে হয়ে গেছে কষা। আমি এখন হালকা জল দিয়ে দেব, বেশি জল দিব না, হালকা করে দেব। উবাল আসলে হয়ে যাবে সবজিটা আমার পুরোপুরি রেডি। পটল দিয়ে চিংড়ি মাছের সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে। তো আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।